হঠাৎ করে নানি বাড়ি যাওয়া আর নানি বাড়ি গিয়ে আগে মামাতো ভাইকে আম গাছে উঠাই দিছে। ও আম পাড়তেছিল আর আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় আমগুলো কুড়াচ্ছিলাম। আর এই আমগুলো সাইজে অনেকটাই বড়, আমগুলো অনেক বেশি টক ছিল। তো আমি বাসায় নিয়ে এসে আগে আমগুলো কাটাকাটি শুরু করে দেই, কারণ এগুলা দিয়ে আমরা আচার বানাবো। আমি আমগুলো কাটতেছিলাম, হঠাৎ করে হাতটা কেটে গেছে, তারপরে আম্মু কেটে দিচ্ছিল। এই আমগুলোর কিন্তু আটি বেঁধে গেছে। আর আমের আচার আমার অনেক বেশি প্রিয়, যদি হয় এরকম করে 4 ফালা করে আমের আচার। সুন্দর করে ধুয়ে আমগুলো সেদ্ধ বসায় দেয়, আর সেদ্ধ করার জন্য লবণ, হলুদ আর পানি দিয়েই একটু পরপর আমগুলো ওলটপালট করে দিচ্ছিলাম যেন সবগুলো আম ভালোভাবে সেদ্ধ হয়। এই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম যেন পানি না উঠে আসে। তারপর এইটা 2 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। এই তো 2 দিন পরে আমের এই অবস্থা। এখন আচার করার পালা। এখানে রসুন, তেজপাতা, দারচিনি আর সরিষা তেল দিয়ে একটু ভেজে নেই। তারপর 5 ফোড়ন দেই। 5 ফোড়ন দেওয়ার পরে আবার একটু ভেজে নেই। ভাজা শেষ করে এখন চিনি দিয়ে দিচ্ছিলাম। আজকে একটু আচারটা অন্যভাবে তৈরি করব। এখানে চিনিগুলো হালকা করে ভেজে নিয়ে তার ভিতরে পানি দিয়ে দিই। তারপর নাড়াচাড়া করতে থাকি। চিনি থেকে যখন পানি বের হয়ে যাবে সামান্য হলুদ দিয়ে দিই যেন কালারটা সুন্দর আসে। এখানে আমি আবার চিনি দিয়ে দিই। আমার কেন জানি মনে হচ্ছিল মিষ্টি কম হবে, কারণ আমগুলো অনেক বেশি টক ছিল। চিনিটা যখন ঘন হয়ে আসলো তখন একে একে আমগুলো দিয়ে দিচ্ছিলাম। এইভাবে আমগুলো দিলে অনেকটা সময় লেগে যাবে, তাই একেবারে সবগুলো ঢেলে দিলাম। আমগুলো এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছিলাম যেন চিনির রসটা প্রত্যেকটা আমের ভিতরে যায়। এইদিকে মশলাগুলো ভেজে বেটে নিচ্ছিলাম। এই মশলাগুলো আচারের মেন উপকরণ। আমের ভেতরে মশলাগুলো দিয়ে দেই। তারপরে এই আমগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো হয়ে গেছে আমাদের আমের আচার। 2 দিন রোদে ভালোভাবে শুকিয়ে কৌটোতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তারপরে এই আমগুলো তুলে রাখছি যেন অনেক দিন খাইতে পারি। তো এই ছিল আমার আমের আচার। সবাই ভালো থাকবেন।